মর্নিং। পেশেন্টের কি অবস্থা? জি ভালোই, নাস্তা করে ফেলেছে, আমাকে নাস্তা করতে পাঠিয়ে দিলেন। ও বেশ, তো বসুন একসাথে নাস্তা সেরে নেই। সাকামিয়া। জি স্যার। একটু উপরে গিয়ে দেখুন তো, সকাল সকাল কি গজব নাজিল শুরু হয়ে গেল। দিনের পর দিন তো বেড়েই চলেছে, কাহা তো সহ্য করা যায়। যান। মালিক মিয়া মনে হয় গ্যাস নিয়ে এসে বসছে, গেটটা খোলার দরকার। হে তো জানে না যে আমি উপরে যাইতেছি, এ তো হর্নের পর হর্ন দিতে থাকবো। আচ্ছা আপনি গেটটা খুলে দিন, যান। রায়লা। জি ভাইজান। উপরে গিয়ে দেখো তো কি হলো। আচ্ছা। নিন না, নাস্তাটা সেরে নিন। না ঠিক আছে, আমি নয় পরে, আপনি সেরে নিন। As you wish. এই যে একটা ভুল হয়ে গেল, আমার অফিসের ব্যাগটা ভুল করে রুমে রেখে এসেছি। ওটার ভিতরে কিছু অফিসের প্রয়োজনীয় কাগজপত্র ছিল, যেটা না হলেই না। সাকামিয়া, সাকামিয়া। থাক না, ওনাকে ডাকতে হবে না, আমি এনে দিচ্ছি। দরকার কি, সাকামিয়াই তো ওটা আনতে পারে। কেন, আমি আনলে সমস্যা? না, অসুবিধা না, তবে যেটা হওয়া উচিত সেভাবেই অভ্যস্ত হওয়া ভালো নয় কি? প্রয়োজনের সময় কোথায় থাকিস তোরা? কতক্ষণ হয় বেল বাজাচ্ছি, কানে যায় না? রান্নাঘরে আসছিলাম, নাস্তা রেডি করতেছিলাম, বেলের আওয়াজ শুনেই তো ছুটে এলাম। এত সময় লাগলো আসতে? কি করবো, কাম সামলায় তাই তৈব। সাকামিয়া কোথায়? সেও তো আসতে পারতো। গেটের বাইরে গাড়ি,
সে গেট খুলতে গেছে। ঠিক আছে, তোদের অজুহাত আমার আর বোঝা বাকি নেই। সাহেব কোথায়? নাস্তার টেবিলে। চমৎকার। যে আমারে কিছু কইলেন? না, তোর সাহেবকে বলবি নাস্তা শেষ করে আমার এখানে আসতে, আমার সাথে দেখা না করে যেন না যায়। আচ্ছা। কিছু কইবেন? একটু সাহেবের ঘরে যাও তো, অফিসের ব্যাগটা ফেলে গেছে, একটু নিয়ে আসো। এখানে খাড়ায় না থেকে আপনি নিয়ে নিতে পারতেন। সেটা ঠিক হতো না, ম্যাডাম পছন্দ করবে না। তোমার তো কোনো বাধা নেই, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আপনি এটা নিয়ে নিচে যান, আমি নিয়ে আসতেছি। ব্যাগটা রাহেলা আছে। ভাইজান, আপনাদের ম্যাডামের উপরে দিতে বলছে। আমাকে যে কেন বলো তো? কইতে পারো না, খালি কইছে আপনি যেন তার সাথে দেখা না করে বাইরে না যান। নাফিসা, নাফিসা, এই নাফিসা, 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 কথা বলছো না কেন? এই নাফিসা, কথা বলো, কথা বলো প্লিজ। নাফিসা কি হয়েছে? এই কথা বলো, কথা বলো নাফিসা প্লিজ। নাফিসা, নাফিসা।
ব্যাপারটা কিন্তু খুব জটিল। আমাদের এক্সপার্টরা শত চেষ্টা করেও কোনো কুল কিনারা করতে পারছে না। আপাত দৃষ্টিতে এটাকে একটা স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে। মানে ব্যাপারটা এরকম যে ধরো কাকু যদি শ্বাস প্রশ্বাস বন্ধ করে মারা হয়, তাহলে তার চোখগুলো যেমন কোটর থেকে বেরিয়ে আসে, এক্ষেত্রেও ঠিক তেমনি হয়েছে। কিন্তু কেউ যে সে চেষ্টা করেছে তেমন কোনো প্রমাণও আমাদের হাতে নেই। ভদ্রমহিলা সাংঘাতিক রকমের অ্যাজমার পেশেন্ট, হাতের কাছে কোনো ইনহেলার পায়নি বলে হয়তো দম বন্ধ হয়ে মারা গেছে, কিন্তু সেটাও বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। পোস্টমর্টম রিপোর্টে ফুসফুসে সালফার নাইট্রেটের উপস্থিতি পাওয়া গেছে। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও এর উপস্থিতি কোথাও পাওয়া যায়নি। এমনকি ইনহেলারটাকেও খুব ভালোভাবে পরীক্ষা করা হয়েছে, তাতেও এর বিন্দুমাত্র উপস্থিতি নেই। দেখো, পুলিশ অবশ্য বাড়ির মেড সার্ভেন্টকে অ্যারেস্ট করেছে, কিন্তু আমার ঠিক মনে হয় না যে এতে তার কোনো হাত আছে। এটা যদি একটি স্বাভাবিক মৃত্যু নাও হয়ে থাকে, অস্বাভাবিক মৃত্যু হয়, তাহলেও ঠিক আমি মনে করি না যে এখানে তার কোনো ভূমিকা আছে। কারণ এত সুন্দর করে গুছিয়ে কাজ করবার ক্ষমতা মেড সার্ভেন্টের আছে বলে আমার ঠিক মনে হয়। সমস্যাটা তো আপনাদের এখানে, আমাদের জড়ানোর চেষ্টা করছেন কেন? না না, জড়ানোর চেষ্টা করছি না। অ্যাকচুয়ালি উই আর ট্রাইং টু রেন্ট আউট ইউর সার্ভিস। আপনাদের মতো একটা সরকারি সংস্থা একটা বেসরকারি সংস্থাকে রেন্ট করতে চাইছে? হ্যাঁ, কারণ সেটা আমরা পারি, আমাদের রেজুলেশনে সেটা আছে। অবশ্য তোমরা যদি রাজি না হও তাহলে সেটা ভিন্ন কথা। না না, আমাদের রাজি না হওয়ার কিছু নেই। আসলে আমি যাচাই করে নিতে চাইছি যে আমাদের অবস্থানটা কোথায়। তাহলে কি আমি তোমাদের সাহায্য পাচ্ছি মাহাদি? তার আগে আমাদের জানতে হবে যে আমাদের কাজের স্বাধীনতা কতটুকু। মানে লাগাম হাতে পিঠে সাওয়ার হওয়া কিন্তু চলবে না। তুমি তোমাদের মতো কাজ করবে, কেউ তোমাদের কাজে কোনো ইন্টারফেয়ার করবে না। বরং এই ক্ষেত্রে তোমরা যত প্রকার সাহায্য চাও আমরা সব রকমের সাহায্য দিতে প্রস্তুত থাকি। স্যার, এত উদারতা নাকি এর পিছনে কোনো কারসাজি আছে? অন্য কিছু নেই, সে গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। আর তাছাড়া একসময় তুমি আমাদেরই লোক ছিলে, আমাদের সঙ্গে একই সঙ্গে কাজ করতে। তোমার পোষালো না, তুমি ছেড়ে দিলে, নিজের এজেন্সি গড়ে তুললে, নামও কামালে যথেষ্ট। আমাকে তুমি বিশ্বাস করতে পারো, তোমার সঙ্গে আমি কোনো গেম করব না। নাকি আমাকে বিশ্বাস করতে তোমার কোনো অসুবিধা আছে? লাইটই দেখুন স্যার, নিজেকে নিজে বিশ্বাস করতে পারি না। আপনি কি বলেন? তুমি ঠিকই বলেছ, অস্বীকার করবার কোনো উপায় নেই। এনিওয়ে, তাহলে কি আমি ধরে নিতে পারি যে তোমাদেরকে আমি পাচ্ছি? দেখা যাক স্যার, এখন বিশ্বাস এবং অবিশ্বাস কোন পাল্লাটা ভারী। কে? আপনি নিশ্চয়ই সাকামুল্লাহ? জি, আমি সাকামুল্লাহ। আপনি কে? আমি একটু ওই নাফিজা রাফিনের শোবার ঘরটা দেখতে চাই, যেখানে নাফিজা মারা গেছে। জি, তার মানে আপনি পুলিশের লোক? আপনি কিন্তু কষ্ট করে রুমটা দেখাবেন? কি হলো চাচা? ম্যাডাম, উনি পুলিশের লোক। আপনি? মারিয়া গোমেজ, রেসিডেন্সিয়াল নার্স। লাস্ট 6 মান্থ আমি এখানেই আছি। নাফিজা ম্যাডামের। কিন্তু আপনার কাজ তো শেষ, আপনি এখানে আছেন কেন? মিস্টার রাফিন এখন আমাকে ছাড়িয়ে দেননি, আমি আগের পদেই বহাল আছি। ইটস ওকে, ফরগেট ইট। এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার।
দেখাবো না? জি স্যার। রুমটা একটু দেখাবো। জি স্যার, চলো। আপনি কি সেই জন যিনি মিসেস রাফিনকে শেষ জীবিত অবস্থায় দেখেছিলেন? আমি কিছু বলতে পারবো না, আমি কিছু করি নাই। আমার বিশ্বাস দেন, আমি কিছু করি নাই। আমার বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসে না। আমি আপনাকে যা বলছি আপনি তার উত্তর সঠিক দেবেন। আপনি কি সেই ব্যক্তি যিনি মিসেস রাফিনকে শেষ জীবিত অবস্থায় দেখেছিলেন? আমি যদি বলতে পারতাম তাহলে কি এই ঘটনা করতেন? আচ্ছা ঠিক আছে, আপনি দেখেননি, আমি বিশ্বাস করব। কিন্তু আপনি কি জানেন যে অ্যাকচুয়ালি কি হয়েছিল, বা আপনার পরে আর কি কোনো ব্যক্তি ছিল যিনি শেষ মিসেস রাফিনকে জীবিত অবস্থায় দেখেছেন? বেলের শব্দ শুনে ব্যস্ত হইয়া দেখি ম্যাডাম জানি কেমন করতেছে, কেমন যেন হাসপাস করতেছে, বড় বড় দম নেওয়ার চেষ্টা করতেছে, তোর পারতেছে না, দম আটকে আটকে যেতেছে, হাত বাড়াইয়া মেশিনটা ধরানোর চেষ্টা করতেছে। আমি দেখাই যাবো জন্য বুঝে ফেলি, তারপর মেশিনটা নিয়ে তার হাতে দিই, মেশিনটা মুখের মধ্যে দিয়া এমনি এমনি চাপতে লাগে। তারপর তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেলেন। আমার জিজ্ঞালেন সাহেবে চলে গেছে কিনা, আমি বললাম না, নাস্তা করতেছে। শুনা কইলেন যাওয়ার আগে লগে জানি দেখা করে যায়। দরজা খুলেই দেখি নাস্তা পা দাঁড়ায় আছে।
আমার দেখে কেমন যেন ঘাবড়াইয়া গেলে। সাহেবে নাকি কইছে হারে ব্যাগটা নিয়ে যেতে। আমি বললাম যে যান, আপনি যান, আমি নিয়ে আইতেছি। তারপর নিচে দেয়া সাহেবের কইলাম, উনি নাস্তা শেষ করে উপরে আইলেন। তার বাদে হাসছি খুশি নেই, আয়া দেখি সব শেষ। আপনি যখন ব্যাগ আনতে রাফিন সাহেবের রুমে গেলেন তখন মারিয়া ম্যাডাম কোথায় ছিলেন? সে কি ওখানে দাঁড়িয়ে ছিল নাকি আপনাকে বলে চলে গিয়েছিল? কইতে পারুন না, খেয়াল করি নাই। আচ্ছা আচ্ছা, ব্যাগ নিয়ে আপনার নিচে আসতে কত সময় লেগেছিল? 4-5 মিনিট তো লাগছেই, ব্যাগটা খুঁজে পাইতেছিলাম না। 4-5 মিনিট? 4-5 মিনিট, তার মানে এই সময়ের মধ্যে আপনি ছাড়াও অন্য কেউ ওই রুমে ঢুকতে পারতেন। আচ্ছা, আপনি যখন রুমে গেলেন তখন কি অন্য কিছু বা অস্বাভাবিক কিছু আপনি দেখেছিলেন? মানে অস্বাভাবিক বলতে আমি আপনাকে বোঝাতে চাইছি যে অন্যরকম বা অন্য কিছু আপনি অনুভব করেছিলেন? আমার সন্দেহটা তাহলে একেবারে অমূলক কিছু ছিল না, কি বলো? কেন স্যার, আপনার কি এখনো কোনো কনফিউশন আছে বা অতীতে ছিল? না, মানে হচ্ছে কি যে আমি পুরোপুরি নিশ্চিত হয়ে কিছু বলতে পারছিলাম না, কারণ জোরালো তেমন কোনো যুক্তি আমার কাছে ছিল না। আর এখন তুমি যখন বলছো তখন কিছু না কিছু একটা না থেকে তো পারে না। ভেবো না তোমাকে আমি চিনি না, তোমাকে আমি হাড়ে হাড়েই চিনি। দুজনের কাজের পদ্ধতিটা হয়তো একটু ভিন্ন, কিন্তু ক্ষেত্রটা তো এক। তা তোমার কেন হঠাৎ মনে হলো যে এটা একটা মার্ডার? স্বাভাবিক মৃত্যু বা অ্যাজমা অ্যাটাক মৃত্যু হলে স্যার চোখ থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে বা হা করে নিঃশ্বাস নেওয়ার মানে এই চেষ্টাটাও স্যার বিশ্বাসযোগ্য না। তাছাড়া স্যার ফুসফুসে সালফার নাইট্রেটের উপস্থিতি স্পষ্ট অন্য কিছু ইঙ্গিত করছে স্যার। পয়েন্টগুলো খুব জোরালো, কিন্তু আন্দাজ করতে পারছো কে বা কারা এটা করেছে? অতি বুদ্ধিদীপ্ত মাথার সূক্ষ্ম প্ল্যানিং। পুরোপুরি নিশ্চিত প্রমাণ এখনো অবশ্য হাতে নেই, কিন্তু রহস্যের জট খুলতে শুরু করেছে বলতে পারেন স্যার। তাহলে এখন আমাদের পরবর্তী পদক্ষেপটা কি? স্যার, এখন একটা জাল বিছাতে হবে। যদিও আমাদের কাঙ্ক্ষিত মাছটা খুবই গভীর জলের, তবু আমার বিশ্বাস গভীর জল থেকে আমি তাকে ডাঙায় তুলে নিয়ে আসতে পারবো। এ বিষয়ে আমারও 16 আনা বিশ্বাস আছে। অ্যাটলিস্ট তুমি যখন দায়িত্বভার গ্রহণ করেছো অবশ্যই পারবে। এখন বলো আমাদেরকে কি করতে হবে? স্যার, আমি সবাইকে আবার ডেকে জিজ্ঞাসাবাদ করতে চাই, অবশ্য সেটা আপনাদের ইন্টারভিউ সেলে, এবং সব রকম সাপোর্ট স্যার আমি চাই। Yes, you will get all sort of support. থ্যাংক ইউ স্যার। ম্যাডাম আর সাহেবের মধ্যে বড়ি মনে হচ্ছিল না কিছুদিন ধরে। মাস হয় ম্যাডাম নিজে ড্রাইভ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হলে ডিসেনের পর আর ম্যাডামের 24 আওয়ার দেখাশোনা করার জন্য ওই নার্স ম্যাডামের আশা। আমি ড্রাইভার মানুষ স্যার, অত কিছু ঠিক করে করতে পারবো না। তো তো শুনেছি কিছু একটা, ওই শাখা চাষা আর রাহেলা বুঝি সেই রকম ইঙ্গিত দেয়, কিন্তু স্যার সরাসরি কিছু করতে সাহস পায় না। বুঝেনি তো স্যার, পেটের দায়ে মানুষের চাকরি করি, আমাকে অনেক কিছু দেহেও না দেখার আর জাইনও না জানার ভান করে থাকতে হয় স্যার। কথা সত্য, বয়স হয়েছে, এই বয়সে মিথ্যে কথা পেয়ে পাপের ভাগে হতে পারবো না। আগে কলাম স্যার আর বেগম সাহেবের মধ্যে সম্পর্ক এত খারাপ ছিল না, দুজনের মধ্যে খুব প্যার মহব্বত ছিল। হঠাৎ কি দিয়ে কি হলো, একটু দুজনের মধ্যে খুটখাট লেগেই থাকে, একজন আরেকজনের সহ্য করতে পারে না। অ্যাক্সিডেন্টের পর থেকে কারণে অকারণে বেগম সাহেব স্যারের সন্দেহ করে। ছি 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 ছি, তুমি এতটা নিচে নামবে
ভাবতেও শরীর ঘিনঘিন করছে। নাফিজা, নাফিজা, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। আসলে থাক, আর সাফাই গাইতে হবে না। আমার যা বোঝার আমি বুঝে গেছি। আফসোস, এই বুঝটা আমার আরো আগে বোঝা উচিত ছিল। তোমাকে বিশ্বাস করাটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছিল। তোমাকে রাস্তা থেকে তুলে এনে তুমি এইভাবে আমার বিশ্বাসের অমর্যাদা করবে আমি ভাবতেও পারিনি। তুমি আসলে আমাকে ভুল বুঝছো। আমি কিন্তু আগের মতোই তোমার কাছে বিশ্বস্ত 100%। এবং সেদিনের যে বিষয়টা ছিল সেটা একটা তোমার দেখার ভুল, বোঝার ভুল, মানে ব্যাপারটা নিছক তুমি ভুল বুঝেছো। রাফিন, তুমি আমার চোখ, কান এগুলোকে অবিশ্বাস করতে বলছো? বাহ রাফিন, তোমার তোমার বেশ উন্নতি হয়েছে। তোমার নিজের গল্পটাকে অন্যকে বিশ্বাস করানোর চেষ্টাটা খুব ভালোই করছো। তবে বলা চলে এটা তোমার দারুণ একটা যোগ্যতা। নাফিজা, তুমি উত্তেজিত হচ্ছ কেন? প্লিজ। তুমি ঘুমের ঘরে ছিলে, আসলে তুমি দেখলে না আমি আসলে এখন আমি তোমাকে বোঝাতে পারবো না, আমি সরি। দরজা দাঁড়াইয়া আমি সাহেব আর ম্যাডামের ঝগড়া শুনতে পাই। তো কি নিয়ে ঝগড়া করতেছিল এটা বুঝি নাই। এখন বুঝতেছি ম্যাডামের শব্দ হওয়া মূলক আসিল না। ফেসে গেছেন আপনি। আপনি ফেসে গেছেন, আপনার পালাবার কোনো পথ নেই। আমাদের হাতে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ আছে। মনে করেন রাফিন সাহেবের বাসার মেইড, কেয়ারটেকার, ড্রাইভার সবাই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এটা সেটা মন করা কথা না বলে যেটা সত্য কথা সেটা আপনি বলে ফেলেন। আপনি আমাদেরকে কোঅপারেট করুন, তাহলে হয়তো আইন আপনার প্রতি কিছুটা হলেও সদয় হতে পারে। আমার কিছু করার ছিল না। আমি নিয়তির হাতে বাঁধা ছিলাম। হয়তো মনের কোথাও কোনো একটা জায়গায় লোভও কাজ করছিল। জীবনে অনেক অভাব দেখেছি তো, তার প্রাচুর্যের হাতছানিকে উপেক্ষা করতে পারিনি। তাছাড়া একটা সাজানো গোছানো স্বপ্ন দেখতে কে না ভালোবাসে বলুন? কখন নিজের অজান্তে আমিও সেটা দেখতে শুরু করলাম। প্রথম প্রথম সব ঠিকঠাকই চলছিল। ধীরে ধীরে আমি এগ্রেসিভ হয়ে উঠলাম। সময়, স্থান, সুযোগ কোনো কিছুই তোয়াক্কা করতাম না। শেষের দিকে একদিন এতক্ষণ এখানে কি করছো? চলো। তুমি যাও, আমি দেখি আমি জেগে উঠি কিনা। আর থাকতে না, প্রায় তো 1 ঘন্টা হলো। তবু এতটা দেবকে আমার ঠিক হচ্ছে না। তাহলে কিছু হবে না, শুধু চলো না। কি ব্যাপার, আপনি ঠিক মতো ওষুধ দিয়েছেন? জি জি স্যার। অফিসার, খারাপ হচ্ছে, ঘুম ভেঙে গেছে? হ্যাঁ, ঘুম ঘুম ঘুম। শুনুন, আমি কিন্তু কোন রকমের দায়িত্ব আপনারা সহ্য করব না। জি স্যার। পানি।
ম্যাডাম আমি যাই। আচ্ছা ঠিক আছে, আর শোনো রাহিলাকে একটু পাঠিয়ে দিও। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আপনার পেশেন্টের অবস্থা কি? জি ভালো, উনি নাস্তা করছেন, আমাকেও করতে বললেন। ঠিক আছে, বসুন না, নাস্তা সেরে নিন। সাকামিয়া, দেখেন তো সকালে সকালে উপরে আবার কি গজব নাজির হলো। কাহতক সহ্য করা যায় না। জি স্যার। স্যার মালিক নিয়ে মনে হয় গ্যাস লয়ে আয়া বসছে। এই তো জানেন আমি উত্তরে দিতেছি, হর্নের পর হর্ন দিয়েই দেখতে থাকবো। ঠিক আছে, গেটটা খুলে দিন। রাহেলা, জি ভাইজান। উপরে গিয়ে দেখো তো কি অবস্থা। জি আচ্ছা। প্রয়োজনের সময় কোথায় থাকিস? রান্নাঘরে আসছিলাম তো, নাস্তা রেডি করতেছিলাম। বেলের শব্দ পেয়ে তো ছুটে আইলাম। এত সময় লাগে আসতে? কি করুম, হাতে কাজ ছিল। সাকামিয়া কোথায়? সেও তো আসতে পারতো। বাইরে গাড়ি আসছে, সাকামিয়া গেট খুলতে গেছে। ঠিক আছে ঠিক আছে, তোদের অজুহাত আমি বুঝতে পারছি। সাহেব কোথায়? নাস্তার টেবিলে। চমৎকার। কি কিছু কইবেন? হ্যাঁ, একটু সাহায্য করবে। আমি অফিসের ব্যাগটা ফেলে গেছে, তুমি নিয়ে আসো। নিজে খায় না থেকে আপনি জানতে পারতেন। এটা ঠিক হতো না, কারণ ম্যাডাম ব্যাপারটা পছন্দ করে। ভাইজান, হ্যাঁ, ম্যাডাম আপনার উপরে যেতে কইছে। আমাকে কেন বলো তো? তা কইতে পারুম না, খালি করে তো সাহেব যেন আমার সাথে দেখা না করে বাইরে গেছে। চমৎকার প্ল্যান করেছেন রমেশ সাহেব। একটু পানি পানি দেবেন প্লিজ। একটু পরে আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়। তার মানে আপনি আপনি কি বলতে চাচ্ছেন? এখন তার অসুবিধা তৈরি করে খুব এইরকম একটা ঘটনা ঘটছিল যা আপনাদের অবশ্য খুঁটিনাটি এগিয়ে করতে পারে, সেটা অবশ্য আপনি ভালো করতে পারবেন, কারণ সম্পূর্ণ তো আপনার প্ল্যানিং রয়েছে, তাই না? আমার আমার প্ল্যান কোনটা? আমার প্ল্যান পুরোপুরি না হলেও আমাদের হাতে বেশ কিছু প্রমাণ আছে মিস্টার রাফি, যেসব প্রমাণের সততা দেবে আপনার কেয়ারটেকার, আপনার ড্রাইভার এবং মেড সার্ভেন্ট। তাছাড়া ফরসেনিক অনুযায়ী মিস নাফিজের মৃত্যুর আসল কারণ হচ্ছে সালফার নাইট্রেট। অক্সিজেনের সিলিন্ডার বদলিয়ে সালফার নাইট্রেটের সিলিন্ডার বসিয়েছিলেন, পরে অবশ্য সুযোগ বুঝে তা বদলানোর চেষ্টা করেছিলেন। যেখান থেকে আপনি এটা কিনেছিলেন সেটার রসিদ আমাদের হাতে আছে।
সালফার নাইট্রেট হচ্ছে আগুনের দাহ্য, তাই বুদ্ধি করে আপনি রুমে কয়েকটা মোমবাতিও জ্বালিয়ে এসেছিলেন। জানালা খোলা থাকাতে কিছুটা হলেও কাজ হয়েছে। এসব এসব কি বলছেন আপনি? এসব আপনাদের বানানো গল্প, এসবের কোনো ভিত্তি নেই। কে বলেছে ভিত্তি নেই? কে আপনাকে বলেছে ভিত্তি নেই মিস্টার রাফিন? রাত সাক্ষী এখন আমাদের হাতের মুঠোয়। মিস মারিয়া আপনার সহযোগী, তার প্রতিটি স্বীকারোক্তি ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। সেই অনুযায়ী তো দৃশ্যগুলো সাজানো হলো। তা না হলে কি এত সহজে আপনাকে আটকানো যেত মিস্টার রাফিন?